ইউসুফের আশা চাওয়া, কাজকর্ম করা, চলাফেরা করা, এগুলো দেখে ইউসুফের প্রতি প্রেমাসক্ত হয়ে পড়ে, ইউসুফের প্রতি আসক্ত হয়ে পড়ে। ধীরে ধীরে ইউসুফকে খারাপ প্রস্তাব দেয়, ইউসুফ প্রত্যাখ্যান করে, ইউসুফ আলাইসাল্লামকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দেয়। ইউসুফ আলাইসাল্লাম এগুলা প্রত্যাখ্যান করে, তিনি মানতে চান না। একদিন কি করলো, ওয়ারাওদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা ফী নাফসিহি, একদিন ঘরের ভিতরে ইউসুফ আলাইসাল্লামকে ঢুকাই ফেলছে। সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন যে ঘরের ভিতরে ইউসুফ আলাইসাল্লামকে ঢুকাই ফেলছেন। ঢুকাই রাওয়াদাতহু, ইউসুফকে জুলেখা কুপ্রস্তাব দিল, আমার সাথে আকাম করো, কুপ্রস্তাব দিল। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। ওয়াকালাত হাইতালাক, ইউসুফ বললেও হাইতালাক, জুলেখা বলল হাইতালাক, তুমি আসো, আমার কাছে আসো, আমার সাথে জিনা করো, কামাসক্ত হয়ে পড়ছে, জিনা করো আমার সাথে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন মাআযাল্লাহ, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ আমার হেফাজত করুক, এই কাজ আমার দ্বারা কোনোদিনও সম্ভব হইতো না, আমি পারবো না এই কাজ করার জন্য। ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়ায়া, নিশ্চয়ই আমার রব হচ্ছেন আমার সর্বোত্তম আমাকে আশ্রয় দানকারী। আমার রব বলে এখানে কাকে বলা হয়েছে? আজিজে মিশর, যেই ওনার যে রাজা ছিল, ওই রাজাকে বলা হয়েছে রব্বি। ওই জমানায় রাজাকে রবই বলতো, ওই জমানায় রব শব্দের প্রচলন ছিল, এই শব্দের ব্যাপক প্রচলন ছিল বলে এখানে ওই আজিজ মিশরকে রব্বি বলা হয়েছে। এখানে রব্বি বলে আল্লাহকে বলা হয়নি, রব্বি কিন্তু আল্লাহ না, এখানে রব্বি হচ্ছে আজিজ মিশর, মিশরের যিনি রাজা ছিলেন ওনাকে বলা হচ্ছে। ইসা আলাইহিস সালাম বলতেছে ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, আমার রব মানে আমার আজিজ মিশর, আমার মনিব, তিনি আমাকে উত্তম জায়গায় আমাকে স্থান দিয়েছেন, ভালো একটা জায়গায়, তার রাজার রাজপ্রাসাদের মধ্যে আমাকে জায়গা দিয়েছেন। আমি কিভাবে তার সাথে আমি বেঈমানি করতে পারি? তার একজন স্ত্রী, তার স্ত্রীর সাথে অবৈধ কাজ করে তার অধিকারে হস্তক্ষেপ আমি কিভাবে করতে পারি? তিনি আমার প্রতি এত বড় দয়া করেছেন, আমি যদি এখন তার প্রতি তার স্ত্রীর সাথে খারাপ কাজ করি, তাহলে তার প্রতি আমার অকৃতজ্ঞতা প্রকাশ পাবে, তার প্রতি আমার খারাপ হবে। তাই আমি ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, আমার রব আজিজ মিশর আমাকে সর্বোত্তম জায়গায় স্থান দিয়েছেন, এবং ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, আমি যদি আমার মনিবের স্ত্রীর সাথে অবৈধ কাজ করি তাহলে আমি জালিম হয়ে যাব, আর জালিম কখনো সফল হয় না, জালিম কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না। এই কথাটা আয়াতটা কেন আনলাম, যে ইউসুফ আলাইহিস সাল্লামকে জুলেখা প্রস্তাব দিছে আগাম করার জন্য। ইউসুফ আলাইহিস সাল্লাম চাইলে করতে পারতো কি পারতো না বলেন? দরজা বন্ধ ছিল, ওয়াল্লাকাতিল আবওয়াব, দরজা বন্ধ ছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সাল্লাম করে নাই। না করে কি করছে জানেননি? দৌড় দিছে পিছন দিকে, যখন দরজা বন্ধ করে ফেলছে না, ইউসুফ বুঝে গেছে, যখন হাই তালাক বলছে ইউসুফ আলাইহিস সাল্লাম বুঝে দৌড় দিছে। দৌড় দেওয়ার সাথে সাথে জোলেখা পিছন থেকে এমনি জামা খাপ মারে ধরছে, ধরার সাথে সাথে জামা ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার পরে এর দরজা বন্ধ খুলে ইউসুফ বের হয়ে চলে গেছে। এখন জোলেখা তো ধরা, কি একটা মুশকিলে পড়লাম। এইবারে জোলেখায় আজিজ মিশরকে বলতেছে, আপনি কি এরকম গোলাম রাখলেন যে গোলাম তার মনিবের বউয়ের সাথে আকাম করার জন্য চেষ্টা করে? কিরকম গোলাম আপনি রাখলেন? কত খারাপ সে, আপনি তাকে শাস্তি দেন, কঠিন শাস্তি তাকে দেন। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আমি এই কাজ আমি করি না, সে আমার এটাকে নিয়ে এরকম করাইছে, অপরাধ আমার না, অপরাধ তার। এখন ইউসুফ কয় তার অপরাধ, জোলেখা কয় ইউসুফের অপরাধ, এখন কার দোষ কিভাবে প্রমাণ করবে? তখন আল্লাহ তাআলা একটা নিদর্শন দিয়ে দিলেন, যে সূরা ইউসুফের মধ্যে ঘটনাটা আছে, যে জামা কোন জায়গায় ছিঁড়া, যদি জামা সামনে ছিঁড়া হয় তাহলে বোঝা যাবে যে দোষ হচ্ছে ইউসুফের, যদি জামা পেছনে ছিঁড়া হয় তাহলে বোঝা যাবে দোষ হচ্ছে জোলেখার। কিভাবে? জামা যদি সামনে ছিঁড়া হয় তাহলে ইউসুফ তারে জোলেখারে ধরার জন্য চেষ্টা করবে, আর জোলেখা নিজেকে বাঁচানোর জন্য ইউসুফের জামাটা ছিঁড়ে ফেলবে, সামনে দিয়ে ছিঁড়ে থাকবে। বুঝতেছেন নি কথাটা? ইউসুফ যখন তারে ধরতে যাবে তো জোলেখা নিজেকে বাঁচানোর জন্য কি করবে? সামনে দিয়ে জামাটা ছিঁড়ে ফেলবে, তো বুঝে যাবে কার দোষ, কার? ইউসুফের, ইউসুফ অপরাধী। আর যদি পিছন দিকে হয় তাহলে বুঝে যাবে যে ইউসুফ দৌড় দিতে চাইছে, ইউসুফ বাঁচতে চাইছে, জোলেখা তারে ধরতে চাইছে।
জুলেখা দ্বারা, অপরাধটা জুলেখার। এই নিদর্শনের মাধ্যমে পরবর্তীতে পরীক্ষা করা হলো, খোঁজ নেওয়া হলো, দেখা যায় ঠিকই যে আমরা তো পিছন দেখেছি, আসলে পিছন তো প্রমাণিত হইলো দোষকার, জুলেখার প্রমাণ হয়ে গেছে। এরপরে জুলেখা আরো ঘটনা আছে, এই কথা বলতে গেলে আমাদের আলোচনা এখানে আমরা মূল কথা বলতে পারবো না। ওই যে সব নারীকে নিয়ে এসে হাত চাকু কাটা, এরপরে ইসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন 7 বছরের ঘটনা, আগামী 7 বছর দুর্ভিক্ষ হবে, স্বপ্নের ব্যাখ্যা, পরবর্তীতে ইসুফ আলাইহিস সালামকে রাষ্ট্রের প্রধান বানানো, ইত্যাদি লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে সূরা ইউসুফের মধ্যে বলেছেন যে এই সূরাটা হচ্ছে আহসানাল কসস, কুরআন মাজিদের সর্বোচ্চ সুন্দর ঘটনা হচ্ছে ইউসুফের ঘটনা। খুব মজার, বাস্তবে কোরআনে তাফসির পড়লে আপনি বুঝবেন যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা কত মজার, ভালো লাগে, সত্যি ভালো লাগে। আমি তাফসির মারিফুল কোরআনে পড়ছিলাম, পুরা ঘটনাটাই অত্যন্ত মানে ভালো লাগার মতো ঘটনা, এত সুন্দর ঘটনা, একটার পর একটা অধ্যায় সাজানো। এখন এই যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করেছেন, হেফাজত করেছেন। ইউসুফ আলাইহিস সালাম অবৈধ কাজের সুবিধা থাকা সত্ত্বেও তিনি করেন নাই, না করে নিজেকে তিনি হেফাজত করছেন। এইটা হচ্ছে আমাদের বিষয়, যে হারাম যেটা, হারাম থেকে পরিত্যাগ করতে হবে, হারাম থেকে নিজেকে সেভ করতে হবে, তাহলে আল্লাহর সবচেয়ে বড় আবেদ বান্দা হইতে পারবো। নিষেধকৃত বিষয়কে নিজেকে ছাড়তে হবে, যেমনটা করেছেন আমাদের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম।